জানেন, আমার খুব ভালো লাগে যখন কেউ ভগবানের কোনো সেবা সম্পর্কে জানতে চায়, মাতাজি, ভগবানকে এটা নিবেদন করা যাবে, ওটা দেয়া যাবে। দেখুন, ভগবানকে কিছু দেওয়ার সামর্থ্য আমাদের কতটুকুই বা আছে। তবে ওই যে আপনার সামনে থাকা একটি ফুলের গাছ দেখে সেই ফুলগুলো দিয়ে আপনি মালা বানিয়ে খোপায় পড়ার আগে ভগবানকে নিবেদন করছেন, বা আপনার গাছে নতুন ফল আসার পর সেই ফল আপনি গ্রহণ করার আগে ভগবানকে নিবেদন করছেন, সেটাই ভক্তি। দেখুন, এই পৃথিবীতে আপনি কোনো মানুষকে কতটুকুই বা সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু যদি ভগবানের জন্য আপনি কিঞ্চিত পরিমাণ কিছু করেন, তার ফল শত শত গুণে ফিরে পাবেন। পৃথিবীর প্রায় সকলেই এত দামি দামি সুগন্ধি চন্দন আতর দামি দামি বস্ত্র নিজেরাই পরিধান করছেন, কিন্তু ভক্তরা নিজের চিন্তা করার আগে ভগবানকে নিয়ে ভাবেন। কারণ আপনি এই পৃথিবীতে ভগবানের সেবা প্র্যাকটিস না করলে গোলকধামে গিয়ে ভগবানের কি সেবা দেবেন? আর জানেন তো, ভক্তরা বাজার থেকে একটা সুতা কিনে এনেও আগে ভগবানকে নিবেদন করে, কারণ তার জিনিস ব্যবহারের আগে তাকে কেবল জানিয়ে রাখা মাত্র। কারণ গীতার ৩য় অধ্যায়ের ১২ নম্বর শ্লোকে ভগবান বলছেন, কোনো বস্তু ভগবানকে নিবেদন না করে যারা গ্রহণ করেন তারা অবশ্যই চোর। এই আমি বলিনি কিন্তু, ভগবান নিজেই শ্রীমদ্ ভগবত গীতার ৩য় অধ্যায়ের ১২ নম্বর শ্লোকে তা বলে গেছেন। হরে কৃষ্ণ।